এই তুমি কে? দেখতেছো না আমি কনস্টেবল। এত রাতে এখানে কি চাও? তোমার নাম বেগম না? তুমি তো 290 মাইয়া লোকের ব্যবসা করো। মুখ সামলে কথা বল। এই কিসের মুখ সামলে কথা বলবো? এই মাত্র তোর ঘরে বদমাইশ ঢুকছে। এই আমি সরকারি লোক, আমি পুলিশ, আমারে ধমক দাও? আমি তোর ঘরে এক্ষুনি সার্চ করবো। আল্লাহ বাঁচাইস একটু। এই তুমি আয়নার পুলিশ মারাবে না, এক্ষুনি তোমার খুব খারাপ হবে। এই মহিলা, কি খারাপ হবে? আমি তোরে এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাব। কই সে লুচ্চা গেল কই? হ্যাঁ ওহো রে, শালার ইজ্জত নাই। হ্যাঁ এই কই? হ্যাঁ গেল কই? এই যে লরে, এই এটা কি? এই দর্শি লুচ্চা রে, দর্শি দর্শি লুচ্চা রে, দর্শি। এই স্যার আপনি? চোরের বাচ্চা আমার মাথাটা খারাপ করে দিল। স্যার আপনি একটি 290 ঘরে গভীর রাতে মেয়ে লোক সহকারে ধরা পড়িয়াছেন। ইহা খুবই শাস্তিযোগ্য অপরাধ। পুলিশের আইন মতো এই মুহূর্তে আপনাকে আমি অ্যারেস্ট করিতে বাধ্য হইতেছি। এরপরে কোর্টে চালান দেওয়া হইবে। বিচার বিভাগ আপনার এই অপরাধের উপযুক্ত শাস্তি বিধান করিবেন। আরে আমি এমনি। স্যার ইহা দারুণ অপরাধ। ইসলামী শরিয়া আইন অনুযায়ী ইহা শাস্তি আরো কঠিন। আপনাকে পাথর নিক্ষেপ করিয়া হত্যা করা উচিত। এই তুই থানায় যা। না স্যার, আমি এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করিয়া না লইয়া গেলে আইনের অবমাননা করা হইবে, এই পোশাকের অবমাননা করা হইবে। তোর পোশাক আমি ছুটাই দেবো রে। আমি এই জায়গায় আইছি তুই কেমন ডিউটি করস সেটা দেখবার। না স্যার, ইহা সম্পূর্ণ মিথ্যা কথা। আত্মরক্ষার জন্য আপনি মিথ্যার আশ্রয় লইতেছেন। কারণ একজন সরকারি পুলিশ অফিসারের প্রথম পরিচয় হইল তাহার পোশাক। আপনার পোশাক নাই, আপনি এখানে বদমাশি করিতে আসিয়াছেন। চুপ হারামজাদা, তোর ডিউটি আমি দেখবার আইছি। তুই ঠিক মতন ডিউটি করস কিনা সেটা দেখবার আইছি। শালার পুত, তোর পোশাক আমি খুলে আলামো। না স্যার, আপনি আমার চাকরি খাইতে পারিবেন না। শুয়ারের বাচ্চা, তুই শুদ্ধ কথা মারাস। জানতেন ভাইয়া থানায় যে আমি আইতাছি, যা। স্যার আমি যাইতেছি, কিন্তু এই ঘটনা আমি উপরে মহলে জানাই দেব। ভাইয়া জানতেন শালার পুত শালা। এই সাথে গেলি তুই সালাম সালা সব সাথে গেলি ওঠ। কে আপনি এত রাইতে স্যার? আমি বুঝতে পারি নাই স্যার। কেউ মেও কইরো না, অঘটন একটা গইতে গেছে। কি হয়েছে স্যার? আরে ওই নতুন বলদাটারে কি বেগমের বাড়ির সামনে ডিউটি দিচ্ছ? যে স্যার। তুমি জানো না রাত্রে আমি মাঝে মধ্যে বেগমের হেনে যাই? স্যার ও কি কিছু করতে স্যার? আরে সার সার কইরো না, ও করছে মাইনি আমার হাতে নাতে ধরে হালাইছে। স্যার ও কি এই উল্টা পাল্টা মানে উপরে নিচে মানে রেড মানে এই হাতে নাতে? স্যার 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 ও কি লজ্জাজনক অবস্থায় মানে লজ্জাজনক অবস্থা মানে কিছু কিছু পাল্টা দেখে বলেছে। চুপ হারামজাদা, পরে আমি বলছি ও ডিউটি ঠিক মতন করে কিনা সেটা আমি দেখতে বাইরে চালাম। স্যার ওরে কি এই কথাটা বুঝিয়ে দিতে পারছেন স্যার? আমি বুঝিয়ে দিচ্ছি, এখন সম্পূর্ণ তোমার উপরে দায়িত্ব। ভালো করে বুঝিয়ে বলবা তুমি ঠিক মতন ডিউটি করো কিনা সেটা দেখার জন্য রাত্রে স্যার বাইরে চলো। তোমার ডিউটি দেখে স্যার সন্তুষ্ট হয়েছে। কিন্তু স্যার ও যদি উপরে নিচে চাক্ষুষ কিছু দেখে ফেলায় তাইলে কি আমার বুঝ নিবে? ও তো একটু বেশি বুদ্ধি দিবি। না কিছু দেখে নাই আলহামদুলিল্লাহ, শুধু ঘরের মধ্যে ঢুকতে দেখছে। তাহলে ঠিকই ঢোল বাজাইছি, ওর বুঝাইতেছি বুঝাইতেছি, ওরে বুঝামো ওর বাবারও বুঝামো। মানিক মানিক বাবা মানিক, ভালো হয়েছে তুমি আইছো। আমার 2 দিন ছুটি দিতে হবে। কি জন্য? আমি আইজি সাহেবের কাছে যাব। আজই পর্যন্ত চাইবা? কি জন্য? বিরাট ঘটনা ঘটে গেছে, ওসিকে অ্যারেস্ট করার অর্ডার আনতে হবে। ওসি অ্যারেস্ট করবা? কি জন্য? বেগমের ঘরে, ওই যে 290 ঘরে ধইরা ফেলছি হাতে নাতে। তুমি হাতে নাতে কি ধরছো? ওসি সাহেব তো আমারে পাঠালো তোমার কাছে তদবির করতে। না আমার এখানে তদবির হবে না তা তুমি জানো না? আরে গাধা, তুমি যে কবে মাইর খাও। ওসি সাহেব গেছিল তোমার ডিউটি দেখতে, তুমি ঠিকমতো ডিউটি করো কি না। না, ওসি সাহেব আমাকে এই কথা বলছে, কিন্তু আমি বিশ্বাস করি নাই।
আরে গাদা, এটা হয় নাকি? তোমার তো বুদ্ধি কিছু নাই। হ্যাঁ, ওসি সাহেব এরকম রাত্রে রাত্রে অফিসারকে ডিউটি দেখে, তারা ঠিক মতো ডিউটি করে কিনা। কি কও? আরে হো, তাহলে তুমি ভালো লোক। এইসব কথা আবার অন্য জায়গায় বলা বলি করো না। তুমি ভালো ডিউটি করো বললা ওসি সাহেব তোমার উপর খুশি হয়েছে। তাহলে তো ভালো লোক উনি। তোমার ইনক্রিমেন্ট 100%। যাও, খুব ভালো। যাও যাও যাও, ডিউটি করো, যাও 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 না। 290 69 হইয়া গেছিল, আল্লাহ বাঁচাইছে। ভাবি, তোমার চা। ভাবি, দাদা কি দুপুরে খেতে আসবে? আমি জানি না। তাহলে কি খাবার থানায় পাঠিয়ে দেব? জানি না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করছি। তার যদি খাওয়ার গরজ থাকে তাহলে এসে খেয়ে যাবে। ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুমি, ভিতরে এসো। কি জন্য এসেছো? ম্যাডাম, আমি আপনাকে এবার ধন্যবাদ দিতে এসেছি। কি জন্যে? আপনি বোধহয় আমার কথা অনুসারে ওসি স্যারকে সংশোধন হওয়ার জন্য বলেছেন। কেন, কি হয়েছে? স্যারের খুব পরিবর্তন হয়েছে। কিভাবে বুঝলে? আমি ডিউটি ঠিক মতো করি কিনা উনি সেটা রাত্রে দেখতে গিয়েছিলেন। এইভাবে যদি উনি থানার প্রধান কর্মকর্তা হিসাবে সবার ডিউটি তদারকি করেন তাহলে এই থানায় আর কোনো অন্যায় হবে না এবং জনগণও সুখে থাকতে পারবে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলুন। এইমাত্র যে মেয়েটি চলে গেল, ওকে তুমি চেনো? জি চিনি, উনি ওসি সাহেবের বোন। সেদিন কি ওই কলপারে দাঁড়িয়ে তুমি ওর সাথে কথা বলছিলে? জি, প্রথম দিন ওই বাজার দিতে এসে উনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি কি কোনো অপরাধ করেছি? না, তুমি খুব ভালো ছেলে। লেখাপড়া কত দূর করেছো? ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। আমি কোনো তদবির ছাড়া নিজের যোগ্যতা বলে চাকরি পেয়েছি। এই সততা নিয়ে যদি চলতে পারো তাহলে তোমার জীবনে অনেক উন্নতি হবে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে, গেল কই গেল কই? গেল কই? এই তুমি কে? আমি কনস্টেবল জাফর। জাফর? তোমারে তো কোনোদিন দেখি নাই। তুমি কি এই থানার কনস্টেবল? না দোস্ত, আমি পাশের থানার। এত রাত্রে এই জায়গায় কি? এক আসামি ধরতে আইছিলাম। দৌড়াইতে দৌড়াইতে তোমাদের দিকে চলে আসি, হাঁপায় গেছি। একটা সিগারেট দেবা? আমি সিগারেট খাই না। ও, সিগারেট খাওয়া শরীরের জন্য ভালো না। তুমি খাও? খাই মাঝে মধ্যে। আজ থেকে খাবে না, ওয়াতে ক্যান্সার হয়। বাবা বাবা, তুমি ডাক্তারও দেখি। ই আর কি কইরো না। তোমার বয়স তো কম, তুমি এত ছোকরা বয়সে চাকরি পাইলা কিভাবে? ম্যাট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করছি, লাইনে দাঁড়াইছে, হয়ে গেছে। কোনো তদবির লাগে নাই। তোমার গলাটাও দিয়ে মাইয়া লোকের মতো চেউ চেউ করে। একটু ঠান্ডা লাগছে, আর আমার বয়সটা দোস্ত খুবই কম। আচ্ছা দোস্ত, তোমার নাম কি? মানিক। মানিক? ও, তুমি সেই মানিক? কেন, কি হয়েছে? আরে, তোমার কথাই তো কালকে আলোচনা হইল। কোথায়? আমাদের থানায়। তোমাদের থানার ওসি গেছিল আমাদের থানায়। কি আলাপ করলো? আমার বদনাম করছে? না, তোমার তো চাকরি নট হয়ে যাবে। কেন? তুমি বলে ওসির বোনের সাথে ইটিস পিটিস করো, প্রেম করো। না, কে কইলো? আরে দোস্ত, তোমারে বলে ফুল দিয়া যায়, কাপড় ধুইয়া দিয়া যায়, সবই শুনলাম তো। মিথ্যা কথা না। আরে দোস্ত, চোখ তো বৈশা গেছে, রাইতে মনে হয় ঘুম হয় না? আরে না। এই সারা তো বোধ হয় ওর কথাই চিন্তা করো না, ডিউটি তো করো ঘোড়ার ডিম। খুব চালাইতেছো না? যা, এটা তুমি কি কও?
তুমি জানলা কি করে? আরে আমি সব জানি। মাইয়াডারে তো ঘরের মধ্যে আটকায় রাখছে। গতকাল ওসি সাহেব মাইয়াডারে বহুত মারছে। তুমি দেখতে গেছিলা? না, আমি সব কিছুই জানি না। হায় রে, এইটাই হইল প্রেম। মাইয়াডা তোমারে ফুল দিয়া গেল, তোমার কাপড়টা ধুইয়া দিয়া গেল। ও তোমারে ভালোবাসে, তোমারে ভালোবাসার জন্য তার এই অবস্থা। আর তুমি তারে একবারও দেখতে যাও নাই। তারে মারে আটকে রাখছে, তুমি জানলা কিভাবে? বললাম না, আমি সব শুনছি। তোমার মন খারাপ লাগতেছে? না। দেখা করবা? শুই না তো দেখা করতে ইচ্ছা করতেছে, কিন্তু কেমনে দেখা করব? আরে দোস্ত, প্রেম করলে বুকের পাটায় সাহস রাখতে হয়। চলো যাই। আরে কোথায়? দেখা করতে। কেমনে? ঢুইকে যাবো ঘরের মধ্যে। সিনেমা সিনেমা দেখো না, সিনেমা। প্রেমের জোরে মাইয়ারে বাপের সামনে থেকে কেমন করে হাত ধরে লইয়া যায়। চলো আমার সাথে। তুমি কেমনে যাবা? ইস, আরে চলোই তো। এসো এসো, আস্তে। তুমি এখানে দাঁড়াও, কোনো শব্দ করো না। আমি ওকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানিক, মানিক, তুমি এসেছো? হ্যাঁ। আমার উপর ভাই ভাবে নির্যাতন চলছে, তা কি তুমি জানো? কিভাবে জানবো? দূরত্ব অনেক, ব্যবধানটা অনেক বড়। আমি একজন সাধারণ কনস্টেবল, তুমি আমার এখানকার সবচেয়ে বড় বসের বোন। তবু তোমার কারণে যদি আজ আমাকে শাস্তি পেতে হয়, ঘরের ভিতর বন্দি থাকতে হয়, তাহলে কি তোমার সমস্ত দূরত্ব ফেলে রেখে চলে আসা উচিত নয়? হৃদয়ের বাঁধন যদি আসল হয়, তাহলেই হৃদয়ের বাঁধন শক্ত হয়। শক্ত সে বাঁধনকে পৃথিবীর কোনো শক্তি আর ছিঁড়ে ফেলতে পারে না। হাজার হাজার মাইলের দূরত্ব কাছের হয়ে যায়। সমাজের মাটি আর পাহাড় সমান উঁচু নিচু ভেদাভেদ সে বাঁধনের সামনে সমান হয়ে একাকার হয়ে যায়। কাজল, কাজল, তুমি তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, আমার সাথে যা কিছু করছো তা কি শুধুই খেলা? এর কতটুকু আসল বলো তো? মানিক, তুমি এমন করে বলতে পারো? আমাকে কি তুমি বোকা মনে করেছো? আমি বোকা নই। আমি সৎ, আমি সরল, আমি স্বাভাবিক। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি না। মানিক, হ্যাঁ, প্রথম দিন তুমি যে আমার গায়ে পানি ছিটিয়ে দিয়েছিলে সেটা ছিল অ্যাক্সিডেন্ট। বেড়াকে ফুল দিয়েলে, সেটাও কি আমাকে বোকা ভেবে আমার সাথে মজা করেছো? আজও যে একটু আগে পুলিশ সেজে আমাকে এখানে ডেকে নিয়ে এসেছো। দাঁড়াও, এখনো যে ভাই ভাবির কথা বলে আমার সাথে অভিনয় করছো, কাজল, এর মধ্যে কতটুকু আসল আমি ধরে নেব? মানিক, এই সব কিছুর মধ্যেও কি একটি আসল হৃদয়ের ছোঁয়া তুমি পাওনি? একটি ভালোবাসাকে খুঁজে পাওনি? কাজল, হ্যাঁ মানিক, আমার একটি মন আছে, একটি হৃদয় আছে। নিজের অজান্তেই তা আমি তোমাকে দিয়ে দিয়েছি। মানিক, কাজল, মানিক।